সবাইকে স্বাগত জানাই আমাদের আজকের ভিডিওতে। আজ আমরা আপনাদেরকে নিয়ে যাব বিশ্বের 7টি বিস্ময়কর স্থান এবং ঐতিহাসিক নিদর্শনের সফরে। প্রতিটি স্থান তার নিজের গল্প, স্থাপত্যশৈলী এবং ঐতিহাসিক তাৎপর্যের জন্য বিশ্বজুড়ে পরিচিত। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। রোমান সভ্যতার গর্বের প্রতীক কলোসিয়াম হলো রোম শহরের কেন্দ্রস্থলে অবস্থিত বিশাল আকৃতির একটি অ্যাম্ফিথিয়েটার। এটি ছিল রোমান সাম্রাজ্যের বিনোদনের প্রাণকেন্দ্র এবং একসঙ্গে প্রায় 65,000 দর্শক এখানে গ্ল্যাডিয়েটরদের যুদ্ধ এবং নানা থিয়েটার অনুষ্ঠান দেখতে পারত। কলোসিয়ামের নির্মাণ কাজ শুরু হয়েছিল 72 খ্রিস্টাব্দে সম্রাট ভেসপেসিয়ানের শাসনামলে এবং এটি সমাপ্ত হয় 80 খ্রিস্টাব্দে সম্রাট টাইটাসের আমলে। মূলত চুনাপাথর, টুফা পাথর এবং ইট দিয়ে তৈরি এই স্থাপত্য আজও রোমান ইঞ্জিনিয়ারিং দক্ষতার একটি অনন্য উদাহরণ। কলোসিয়ামের অভ্যন্তরে গ্ল্যাডিয়েটর যুদ্ধ ছাড়াও রক নেভাল যুদ্ধে জলভর্তি পুল ব্যবহার করা হতো। এখানকার পরিবেশ এতটাই বিস্ময়কর ছিল যে মানুষ এটিকে প্রাচীন রোমানদের শক্তি এবং সংস্কৃতির প্রতিনিধিত্বকারী হিসাবে গণ্য করত। যদিও প্রাক মধ্যযুগে এর ব্যবহার বন্ধ হয়ে যায় এবং পরবর্তীতে এটি ধর্মীয় কর্মকাণ্ডে ব্যবহৃত হয়েছিল, কিন্তু আজ এটি একটি বিশ্ব ঐতিহ্যের অংশ। বর্তমানে কলোসিয়ামটি শুধুমাত্র ইতালি নয়, বরং পুরো পৃথিবীর অন্যতম পর্যটন আকর্ষণ হিসেবে বিবেচিত হয়। তো বন্ধুরা, প্রেমের চিরন্তন স্মারক তাজমহল বিশ্বের সবচেয়ে সুন্দর এবং রোমান্টিক নিদর্শনগুলোর মধ্যে অন্যতম। ভারতের আগ্রায় যমুনা নদীর তীরে অবস্থিত এই স্থাপত্যটি সম্রাট শাহজাহান তার প্রিয় স্ত্রী মমতাজ মহলের স্মৃতিকে অমর করার জন্য নির্মাণ করেন। এটি একটি শ্বেত পাথরের সমাধি যা তার স্থাপত্যশৈলীর জন্য বিশ্বজুড়ে বিখ্যাত। তাজমহল নির্মাণ শুরু হয়েছিল 1632 সালে এবং এটি সম্পন্ন হতে সময় লেগেছিল প্রায় 11 বছর। তাজমহল প্রায় 17 হেক্টর জমিতে স্থাপিত এবং এর অভ্যন্তরে রয়েছে একটি মসজিদ, অতিথিশালা এবং একটি বিস্তীর্ণ উদ্যান। এর প্রধান আকর্ষণ হল মমতাজ মহলের সমাধি, যেখানে পরবর্তীতে সম্রাট শাহজাহানকেও সমাহিত করা হয়। তাজমহল নির্মাণে তৎকালীন সময়ে প্রায় 3,20,00,000 টাকা ব্যয় হয়েছিল, যা আজকের হিসাবে প্রায় 53 বিলিয়ন টাকার সমান। এটি নির্মাণে 20,000 কারিগর কাজ করেছিলেন এবং নেতৃত্ব দিয়েছিলেন ওস্তাদ আহমেদ লাহোরি। তাজমহল শুধু প্রেমের স্মারক নয়, এটি ভারতীয় ঐতিহ্যের এক অনন্য নিদর্শন। এবারে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জর্ডানের পাথর খোদিত শহর পেট্রা সম্পর্কে, যা জর্ডানের দক্ষিণে অবস্থিত একটি ঐতিহাসিক শহর যা পাথরের উপর খোদাই করা স্থাপত্যের জন্য বিখ্যাত। এটি প্রাচীন নাবাডিয়ান সভ্যতার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং বর্তমানে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের অংশ। পেট্রার প্রবেশপথ আল সিক নামক একটি সংকীর্ণ গিরিখাতের মধ্য দিয়ে শুরু হয় এবং এর শেষ রয়েছে বিখ্যাত আল খাজানা, যা একসময় একটি সমাধিস্থল ছিল। পেট্রার সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে এখানকার পাথরের মধ্যে খোদাই করে নির্মিত বিশাল স্থাপত্য। শহরটি একসময় মধ্যপ্রাচ্যের ব্যবসা বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল এবং এখানকার প্রাকৃতিক সৌন্দর্য ও স্থাপত্য দক্ষতা একে পৃথিবীর অন্যতম বিস্ময় হিসেবে চিহ্নিত করেছে। প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক এই প্রাচীন শহর দেখতে আসেন এবং এর ঐতিহাসিক প্রভাব সম্পর্কে জানতে চান। এবারে কথা বলবো খ্রিস্টানদের মহান ভাস্কর্য খ্রিস্ট দ্য রিডিমার সম্পর্কে। ব্রাজিলের রিও ডি জেনেরো শহরের কর্কোডাডো পাহাড়ের চূড়ায় অবস্থিত এই ভাস্কর্যটি যীশুখ্রিস্টের একটি বিশাল মূর্তি এবং খ্রিস্টান ধর্মের অনুসারীদের জন্য এটি একটি পবিত্র প্রতীক। মূর্তিটি প্রায় 34 মিটার লম্বা এবং এর হাত দুটি প্রায় 28 মিটার প্রশস্ত। এটি একটি আধুনিক স্থাপত্য এবং একে বিশ্বের অন্যতম বিখ্যাত ভাস্কর্য হিসেবে বিবেচনা করা হয়। এই মূর্তিটি ফরাসি ভাস্কর পল লাভস্কি ডিজাইন করেছিলেন এবং ব্রাজিলের প্রকৌশলী হেইটর ডি সিলভা কস্তা এটি নির্মাণ করেছিলেন। 1931 সালে এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় এবং এটি ধীরে ধীরে ব্রাজিলের অন্যতম প্রধান পর্যটন আকর্ষণ হয়ে ওঠে। এবারে কথা বলবো চিচেন ইৎজা সম্পর্কে। মায়া সভ্যতার এক বিস্ময়কর শহর হচ্ছে এই চিচেন ইৎজা। মেক্সিকোর ইউকাতান পেনিসুলায় অবস্থিত মায়া সভ্যতার একটি গুরুত্বপূর্ণ নিদর্শন হচ্ছে এই স্থাপনাটি। এটি প্রাচীন আমলের অন্যতম বিস্ময়কর স্থাপত্য এবং এর কেন্দ্রে রয়েছে এল ক্যাসিলো, যা মায়া পিরামিড হিসেবেও পরিচিত। এই পিরামিডের প্রত্যেকটি দিককে এতটাই নিখুঁতভাবে তৈরি করা হয়েছে যে বসন্ত ও শরৎকালে সূর্যের আলো এর উপর পড়লে এটি সাপের ছায়া তৈরি করে। চিচেন ইৎজা শুধুমাত্র একটি স্থাপত্য নিদর্শন নয়, বরং এটি মায়া সভ্যতার জ্ঞান, বিজ্ঞান এবং জ্যোতির্বিজ্ঞানের এক অনন্য নিদর্শন। এটি দেখতে প্রতি বছর হাজার হাজার পর্যটক মেক্সিকো ভ্রমণ করে থাকেন। তো বন্ধুরা, এবার যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দ্য গ্রেট ওয়াল অফ চায়না সম্পর্কে। চীনের রক্ষাকবচ, চীনের মহাপ্রাচীর, যা গ্রেট ওয়াল অফ চায়না নামে পরিচিত, পৃথিবীর দীর্ঘতম স্থাপত্য। এটি প্রায় 21,196 কিলোমিটার লম্বা এবং নির্মিত হয়েছে ইট, মাটি এবং পাথর দিয়ে।
এই প্রাচীরটির নির্মাণ শুরু হয়েছিল 7ম শতাব্দীতে এবং চীনকে বৈদেশিক আক্রমণ থেকে রক্ষা করার জন্য এটি তৈরি করা হয়। এই প্রাচীরটির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ তৈরি করা হয়েছিল চীনের প্রথম সম্রাট চীন শি হুয়াংয়ের সময়। এটি চীনের অন্যতম প্রধান ঐতিহাসিক নিদর্শন এবং প্রতি বছর অসংখ্য পর্যটক এটি দেখতে আসেন। এবারে কথা বলবো দ্য গ্রেট পিরামিড অফ গিজা সম্পর্কে। প্রাচীন বিস্ময় গ্রেট পিরামিড অফ গিজা মিশরের প্রাচীন সভ্যতার একটি বিস্ময়কর নিদর্শন। এটি খুফু ফারাওয়ের পিরামিড নামে পরিচিত এবং এটি প্রাচীন পৃথিবীর সপ্তাশ্চর্যের একমাত্র বিদ্যমান উদাহরণ। এটি প্রায় 2560 খ্রিস্টপূর্বাব্দে তৈরি করা হয়েছিল এবং এর উচ্চতা ছিল 441 ফুট। পিরামিডটি প্রায় 1,20,000 পাথরের ব্লক দিয়ে তৈরি করা হয়েছিল এবং প্রতিটি ব্লকের ওজন গড়ে 2 থেকে 5 টন। এর অভ্যন্তরে রয়েছে রাজা ও রানীর কক্ষ এবং এটি এতটাই নিখুঁতভাবে পরিকল্পিত, আজও মানুষের স্থাপত্যশৈলী দেখে বিস্মিত হয়। বিশ্বের এই বিস্ময়কর স্থানগুলো শুধু আমাদের ইতিহাসকেই তুলে ধরে না, বরং আমাদের বর্তমানকে সমৃদ্ধ করে। এই জায়গাগুলো আমাদের শেখায় যে মানবজাতি তার সৃষ্টিশীলতা দিয়ে কি করতে পারে। আশা করি আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। নতুন আরেকটি ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত আসসালামু আলাইকুম।